বিয়ের পরে আমি আমার মাকে কল দিয়ে বললাম, "মা আমার একটা সুই ছিল। সেইটা দিয়ে আমি সেলাই করতে চাই। কিন্তু সুইটাতে না অনেক জং ধরেছে। কি করব?" তো আমার মা প্রশ্নে উত্তরে বলল, "সুইটা ফেলাই দিয়ে নতুন একটা সুই কিনে নে।" তারপরের দিন মাকে কল দিলাম। দিয়ে বললাম, "মা আমার ঘরে একটা কাঠের চেয়ার আছে। কিন্তু কাঠের চেয়ারের গোড়াটা না নরম হয়ে গিয়েছে। কি করতে পারি আমি?" আমার মা বলে উঠল, "কি আর করবি? চেয়ারটা ফেলে দিয়ে নতুন একটা চেয়ার কিনে নে।" আরেকদিন সবজি কাটার সময় মাকে কল দিয়ে বললাম, "মা পেঁয়াজ কাটার সময় আমার চোখে অনেক জ্বালাপোড়া করে, চোখে পানি চলে আসে। কি করব বলো তো?" তো আমার মা প্রশ্নে উত্তরে বলল, "তুই কেন পেঁয়াজ, ঝাল, মরিচ কাটবি? এসব কাজ তো তোর করার দরকার নেই। তুই জামাইকে বলবি যাতে বাসায় নতুন একটা বুয়া রাখে। বাসার সমস্ত কাজ ওই বুয়াই যেন করে।" এই সেম কথাগুলো যখন আমার শাশুড়ি মাকে আমি বলি, তখন আমার শাশুড়ি মা বলে, "তোর সুইয়ে জং ধরেছে, ভিনেগারে পানিতে কিছুক্ষণ ভিজে রাখ, তারপর ঘষা দিলেই দেখবি সুই একদম সুন্দরভাবে পরিষ্কার হয়েছে।" তারপর চেয়ারের কথা বলাতে আমার শাশুড়ি মা বলল, "হাসানকে বল, মানে আমার স্বামীর কথা বলতেছে, ওকে বলবি চেয়ারের মধ্যে একটা পেরেক ঢুকাইতে, তাহলে চেয়ারের গোড়াটা একদম মজবুত হবে আর নড়বড় করবে না।" পেঁয়াজের কথা বলাতে আমার শাশুড়ি মা বলে উঠল, "মা রে, তুই যখন পেঁয়াজ ছিলবি তখন কিছুক্ষণ পেঁয়াজটা ভিজিয়ে রাখবি। তারপর বটির মাথার মধ্যে একটা পেঁয়াজ গাঁথে রাখবি, তাহলে তোর আর চোখে জ্বালা পোড়া এবং পানি পড়বে না।" দুইজনেই তো মা, তাহলে তাদের কথা বলার ধরন কিন্তু একদমই আলাদা। চলুন একদম মূল কথায় চলে আসি। বিয়ের জন্য ১ম যখন আমার শ্বশুরবাড়ি থেকে দেখতে আসে, তখন আমার শাশুড়ি ও আমার স্বামী আমাকে অনেক বেশি পছন্দ করেছিল। কিন্তু আমার শ্বশুর আমাকে পছন্দ করলেও আমার মাকে কিন্তু একদমই পছন্দ করে নাই। বিয়ের আগে যখন আমি এটা জানতে পারি, তখন আমি এই বিয়েটা একদমই না করি। যে বাড়িতে আমার মায়ের সম্মান নেই সে বাড়িতে আমি কেন যাবো? আমি এই বিয়ে করব না। কিন্তু আমার বাবা আমাকে বারবার বুঝাচ্ছিল আর বলতেছিল। আমি খোঁজ নিয়ে দেখেছি ছেলেটা অনেক ভালো। ছেলেটার ফ্যামিলি অনেক ভালো। ব্যাকগ্রাউন্ড অনেক বেশি ভালো। তুই যদি বিয়ে করিস তাহলে অনেক বেশি সুখী হবি। আমিও আমার বাবার কথা আর ফেলতে পারিনি। আমি এই বিয়েতে রাজি হয়ে যাই। বিয়ের পরে আমি আমার মাকে প্রায় কল দিতাম। কিন্তু আমার মায়ের কথা শুনলেই আমার মেজাজ গরম হয়ে যেত। আমার মা আমাকে বুঝাবে কিভাবে সংসার গোছাতে হয়, কিভাবে আমার স্বামীর ইনকামের উপর আমি সন্তুষ্ট থাকবো, কিভাবে সংসারে বরকত আনবো। কিন্তু আমার মা সবসময় আমাকে খেপিয়ে দেওয়ার চেষ্টা করত। সবসময় বলতো, "স্বামীর কাছ থেকে এই নিবি, সেই নিবি, এটা খাবি, ওই জায়গায় ঘুরতে যাবি।" আমি আমার মায়ের কথা যদি শুনতাম তাহলে আমার স্বামীর সঙ্গে আমার প্রায় সময় ঝগড়া লেগে থাকতো। এই বিষয়গুলো আমার মোটেও ভালো লাগতো না। সেম কোয়েশ্চেন যদি আমার শাশুড়ি মাকে আমি করি, তাহলে আমার শাশুড়ি মা অনেক বুদ্ধি করে আমাকে বুঝিয়ে দিবে। "মা তুমি এভাবে কাজ করো, তাহলে দেখবা তোমার অনেক কাজটা করতে সহজ হবে এবং সংসারে অনেক বরকত আসবে।" আমার শাশুড়ি মায়ের এরকম বুঝিয়ে দেয়া দেখে আমি নিজেকে অনেক লাকি মনে করতাম যে অনেক ভাগ্য করে এরকম একটা শাশুড়ি মা পেয়েছি। এটা আমার জীবনে কোনো গল্প না বা কোনো আপুর জীবন থেকে নেয়া কোনো গল্প না। এটা আমাদের সমাজে ফুটে তোলা একদম বাস্তব চিত্র। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।